সেখানে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কারণে আমাদের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়েছেন। এই তো হ্যাঁ, দোকান বন্ধ করেছে, তার মানে এনাদের অনিয়ম আছে। কোথায় ক্রয় করেছেন আমাদের জানা দরকার। তো ওনাকে ওপেন করতে পারেন, নাহলে আমরা বন্ধ করে দিলে ওটা খুলতে পারবেন না। তো আমাদের আসলে ওপেন ছিল, আগে ওপেন ছিল, ওই যে একটা হ্যাঁ দোকান বন্ধ করেছে, তার মানে এনাদের অনিয়ম আছে। এখানে আমাদের কাছে যথেষ্ট সন্দেহ হওয়ার কারণ রয়েছে যে এখানে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এবং সেই ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম বলতে আমরা বলছি নকল বা ভেজাল যে প্রসাধনী সামগ্রী এইগুলোই বিক্রি করছেন, ইনি হোলসেল করছেন। এই কারণে আমাদের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়েছেন। এই তো আচ্ছা আচ্ছা, আমরা আসলে যোগাযোগ করার চেষ্টা করছি। হ্যাঁ যোগাযোগ করেন, না হলে আমরা বন্ধ করলে তো উনি আর খুলতে পারবেন না। বুঝতে পেরেছি, জি। পাশে আরেকটাতে যাই, এই যে সামিয়া, আরেকটা হচ্ছে জেপি। মানে ভোক্তার অভিযান থেকে দোকান বন্ধ করে পালাইছে। হ্যাঁ সামিয়া আর একটা জেপি, উনি কোথায় গেলেন? চলেন আপনি আগে যান, চলেন আপনি আগে যান, জোরে যান। বুঝতে পারেননি এই জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার ওই যে জেপি না, বিভিন্ন প্রসাধনী আপনি হোলসেল করেন, এই তো? জি, হ্যাঁ, কোথা থেকে পান এগুলো? সোর্স করেন কোথা? আমাদের ম্যাক্সিমাম হচ্ছে কার্গো। কার্গো থেকে আসেন, ইম্পোর্ট করেন? বিভিন্ন প্রসাধনী বিক্রি করছেন, কিন্তু কোনো ইম্পোর্টারে আপনি যে ডিক্লারেশন দিবেন সেটা দিচ্ছেন না কেন? জি স্যার। মনে করেন এই জিনিসটি, তাই না, এটা আপনি বিক্রি করছেন, হোলসেল করছেন, জি, এটা কোন দেশ থেকে নিয়ে আসছেন? কে নিয়ে আসছে? কে আপনি নিয়ে আসছেন? এটা হচ্ছে আপনার লাগেজে আসা। লাগেছে মানে? এটা ওই যে আমাদের কার্গোতে ওয়েট চার্জ দিয়ে নিয়ে আসা। আবার কিছু প্রোডাক্ট আসে লাগেজে আসে। লাগেজে কিভাবে? লাগেজ অটোমেটিক্যালি চলে আসে লাগেজ? না না না, ওটা ওই যে কিছু আছে যারা আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসে, তখন আমাদেরকে কিছু দেয়। আবার কোন দেশ থেকে আসে এগুলো? এটা যেমন আসছে, এটা কানাডা থেকে আসছে। কানাডা থেকে? কানাডা থেকে আত্মীয় আসছে, আপনার কাছে দিয়ে দিয়েছেন, নিউ ইয়র্ক লেখা আছে তো? জি, কিন্তু কানাডা থেকে আসছে। কানাডা থেকে আসছে। জি স্যার। দু একজনের নাম দেখেন তো দেখি, নাম ঠিকানা দেন একটু, যিনারা আপনাকে দিয়েছেন, ওই আত্মীয় স্বজন। না না, মানে আমাদের কাছে যেমন হচ্ছে এটা ওই যে আপনার যারা আত্মীয় স্বজনেরা নিয়ে আসে, কিছু লোকজন আছে যারা নিয়ে আসে, 80% প্রোডাক্ট আসে কার্গোতে। 80% প্রোডাক্ট আসে কার্গোতে। কার্গোতে আসুক, এরোপ্লেনে আসুক, এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে যে যথাযথ আইন অনুসরণ করবো, জি স্যার। নিয়ে আসতে হবে, তাই না? জি স্যার, জি। আপনি কি বৈধভাবে নিয়ে আসেন না অবৈধভাবে নিয়ে আসেন? বৈধভাবে নিয়ে আসি স্যার। কাগজপত্র আছে তো তাহলে? হ্যাঁ, আমরা ওই যে আমি অরিজিন কার্গোতে নিয়ে আসি প্রোডাক্ট। আবার আপনি ওই লাইনে যাচ্ছেন। হ্যাঁ। আমি যে কাগজপত্র আছে আপনার, কোথায় কি কাগজ? কাগজপত্র স্যার? তো আপনি ইম্পোর্টার, আপনি ডিক্লারেশন দিচ্ছেন না কেন ইম্পোর্টার হিসাবে? ও স্যার, আমরা সব ছোট ব্যবসা, মানে অল্প ব্যবসা, মানে ছোটখাটো শুরু না, আপনি করছি। নিজে আমদানি করেন না? আমরা আমদানি করি বলতে ওই চার্জ দিয়ে মাল নিয়ে আসি, বাইরে থেকে কিনে বাংলাদেশ সরকারকে মানে ওয়েট চার্জ ট্যাক্স মানে পূরণ করে মাল নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ওয়েট চার্জ। ইয়ে করে যে শুধু ওয়েট চার্জ দিয়ে আমরা ডিক্লারেশন না দিয়ে আমরা অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসি শুধু রিটেল করার জন্য। এই তো। আপনার কারণে তো বাজারে সমস্যা তৈরি হচ্ছে। আপনি যেহেতু ডিক্লারেশন দিচ্ছেন না, দিতে পারছেন না যে আপনার আপনি ইম্পোর্টার, এই ডিক্লারেশন তো না, দিতে পারছেন না। এটার ইম্পোর্টার তো আমি না। আমি নয়, হ্যাঁ। না, এটা আমার সব নতুন স্যার, মানে লাস্ট 7 মান্থ। আপনি তো আমদানিকারক না? আমি আমদানিকারক না। আমদানিকারক না, উনি মাল কি চার্জ? ওয়েট চার্জ দিয়ে কিছু অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসি, আর আমরা বাজার থেকে প্রোডাক্ট কিছু কিনি। আপনিও তো সেল করেন, এটা হোলসেল করেন। ও আমি কিছু যেটা অল্প প্রাইসে কিনতে পারি সেটা কিছু প্রোডাক্ট দিতে পারি। হ্যাঁ, এই যেমন আমরা যেটা অল্প প্রাইসে নিতে পারি, যে যেমন এটা এই যে এগুলো আমাদের
ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্টগুলো আমাদের নিয়ে আসা। এই যে ডক্টর রাসেল নাইট ক্রিম কোন দিকে ধরো? এই যে হ্যাঁ দেন দেখি দেখি বের করেন। হ্যাঁ এটার কি কাজ একটু বলেন তো দেখি, কোন দেশে তৈরি এটা? আরো আছে, বের করেন। হ্যাঁ কি কাজ এটা? কোনটা স্যার? এটা এটা? রাসেল নাইট ক্রিম, এটা হচ্ছে আপনার ব্রাইটিং এন্ড অ্যান্টি এজিং। অ্যান্টি এজিং এন্ড হ্যাঁ। ব্রাইটিং। জি স্যার। কোন দেশে তৈরি এটা? এটা স্যার ডক্টর রাসেল হচ্ছে, এটা আমার আসে, এটা আসে দুবাই থেকে আসে, এটা আমার বাজার থেকে নিয়ে আসে। কোন বাজার থেকে? এটা হচ্ছে ইম্পোর্টার আমার মহাখালী থেকে নিয়ে আসে স্কেচটা। এখানে ডিক্লারেশন দেননি কেন উনি? একটা কিন্তু ইয়ে আছে, এখানে ডিক্লারেশন দিবেন না উনি যে ইম্পোর্টার, তার নাম ঠিকানা এমআরপি কত কত এটাই আছে। লেখা আছে? লেখা আছে। কোথায় লেখা আছে? এটা 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 তো এক্সপায়ার ডেট এগুলো নিয়ে আসে, মানে উনি এটা আমার কাছে মেমো আছে, আমি ওনার কাছ থেকে মেমো দেখান, মেমো দেখান। এটা ইম্পোর্টার বিহীন, এই যে ডক্টর রাসেল নাইট ক্রিম বলে সহ অন্যান্য যে প্রসাধনী ওই যে বিক্রি করছেন, সপক্ষে কোনো কাগজপত্র নেই। হ্যাঁ, এখানে একটি আমরা দেখলাম যে নাইট ক্রিম যেটি বিক্রি করা হচ্ছে ডক্টর রাসেল রাসেল নাম দিয়ে, সেটিও এখানে বিক্রি করার যে অপচেষ্টা সেটি করা হয়েছে। এই অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা করে 60,000 টাকা সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। লাইসেন্সের মাধ্যমে মাল আসছে কিনা না সেটা ওনারা তো বলছেন, এই নিয়ে আমাদের তদন্ত চলছে। ওনারা কিছু কিছু ডকুমেন্ট আমাদের দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব, এরপর আমরা বিস্তারিত বলতে পারবো। থ্যাংক ইউ।